ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম। আজকে এই দুপুরবেলায় ভিডিওটা আমি এন্ড করেছিলাম, আগের ভিডিও। তো এটা সন্ধ্যাবেলা থেকে আবার শুরু করলাম। তো সন্ধ্যাবেলা আজকে রাতে ডিনারে রান্না করব রুই মাছের ঝোল আর ভাত, আলু দিয়ে রান্না করব, আলু টমেটো দিয়ে। তো আমার সব আলু টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছু কাটা হয়ে গেছে। এগুলো আদা রসুন আর পেঁয়াজ বাটা করে নেব। আর এদিকে টমেটোও কাটা আছে। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এগুলো সব কিছু আমি রেডি করে নিলাম মাছের রান্নার জন্য। আর ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি, যেহেতু সকালে নেওয়া হয়েছিল তো ফ্রিজে রাখা ছিল, তো খুব ঠান্ডা হয়ে আছে। তো অসুবিধা নেই, গিজারে গরম জল আছে, তা গরম জল দিয়ে ধুয়ে নেব। তো আমি এখানে রেখে দিচ্ছি, একটু জল দিয়ে রাখবো। তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখলাম যে তেল নেই, সর্ষের তেলটা আমার শেষ হয়ে গেছে। আর সাদা তেলে রান্না ভালো লাগে না, খেতে টেস্ট লাগে না, বাড়ির সবাই বলে। তার জন্য হাজব্যান্ডকে বললাম যে সরষের তেল এনে দাও। তো আনতে গেছে, এতক্ষণে ভাবলাম যে মেয়েকে সাইলাক্স খাইয়ে নিই। তোর খাবার করার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি, গরম জল। এখানে দেখুন তো। আর সাইলাক্সটা আমি বের করে নিয়েছি, তো ওকে সাইলাক্সটা খাইয়ে নেব আমি। এদিকে হাজব্যান্ডও চলে আসবে তেল নিয়ে, তারপর মাছ ভাজতে দেব। তাহলে চলুন ওকে খাইয়ে নিই। তো খাবার করে নিয়ে আমি রুমে চলে এসেছি। আর মেয়েকে দেখুন কান্না করছে, ওকে খিদে পেয়েছে, ঘুমাবে তার জন্য। তো ভাবলাম যে খাইয়ে নিই। তো এই যে ওকে দেখাচ্ছি যে খাবা না, ওকে বলছি, তো বলছে না খাবো না, ঘুম পেয়েছে ওকে, তার জন্য। তো ততক্ষণে ঠান্ডা হোক, তো ততক্ষণ ওর সাথে একটু কথা বলছি। তো অফ ক্যামেরায় মেয়েকে খাইয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে মাছটা ভাজতে বসিয়ে দেবো, হাজব্যান্ড তেল নিয়ে চলে এসেছে। তো এই যে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি মাছটা ভাজার জন্য। আজকে আলু টমেটো দিয়ে রান্না করব রাতে, আর ভাত করব। আর দিনের অল্প ভাত আছে, আর আজকে রুটি করব না, বাবা বলল যে ভাত খেয়ে নেব মাছ দিয়ে। তো ভাতটা অল্পখানি করব, আর কিছুটা ভাত আছে, ওগুলো গরম করে নেব মাইক্রো ওভেনে, তাহলে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে। তো কড়াই তেল বসিয়ে দিয়েছি, এই যে চিমনিটা অন করে দিলাম। এবার চলুন মাছটা ভেজে নিই। আর মেয়ে এখানে খেলা করছে রান্নাঘরে, ওকে খাইয়ে নিয়েছি। এদিকে কড়াই তেলটা গরম হচ্ছে, ততক্ষণ মশলাটা আমি করে নিয়ে চলে আসি ওই রুম থেকে। এই যে মশলা রেডি আছে, মশলাটা ঘুরিয়ে শুধু চলে আসি। এই যে দেখুন মশলা আমি করেও নিয়ে চলে এসেছি। আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো তেলের মধ্যে। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মাছটা ভাজতে বসিয়ে এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে ততক্ষণে। আর আগের দিনের ভাত আছে, এই যে দেখুন এখানে বাটিতে বের করে রাখলাম। আর হাঁড়িটা মেজে আমি ভাতটা বসিয়ে দিলাম। এদিকে মাছ ভাজা হচ্ছে, সব তো আমার রেডি আছে। তো ঝটপট শুধু রান্না করে নেব। রুই মাছ যেহেতু বড় মাছ, তো ওই জন্য ভাবলাম যে আলু টমেটো দিয়ে রান্না করব। অল্পখানি সর্ষে বাটাও দেবো, সর্ষে বাটা না দিলে আবার বাবা খাবে না। তো এই যে দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মেয়ে বলল যে ভাজা মাছ খাবে, ছেলেও খাবে। তো দুটো পেটি ভাজা মাছ রেখে দেবো, ভাত দিয়ে খেয়ে নিবে ছেলে। আর মেয়ে তো এমনি খেতে ভালোবাসে, ও ভাত দিয়ে খায় না।
আর এই যে দেখুন আমি ফ্যান চালিয়েছি ডাইনিংয়ে। ছোটো মেয়েটা এই যে মানে ফিল্টার থেকে জলটা মানে অন করে দিয়েছিল, ওটা উঠিয়ে দিয়েছিল মানে নলের পাইপটা, আর জল পড়ে গেছিলো ডাইনিংয়ে। তো সারা ডাইনিংটা আমি মুছে নিলাম একবার, আর ফ্যান চালিয়ে রেখেছি আর রুমটা লাগিয়ে রেখেছি, নাহলে ও আবার বাইরে বেরিয়ে আসে, ঠান্ডা লেগে যাবে ফ্যান চলছে যেহেতু। আর এদিকে দেখুন একবার ভাজা হয়ে গেছে মাছ, আর এদিকে আমি দ্বিতীয়বার মাছটা ভাজতে দিয়েছি। এর মধ্যে শুধু পেটি দিয়েছি আর একটা পিস মতো আছে। আর মেয়ে গেছিলো আমার জায়ের বাড়ি, তো পেয়ারা এনেছে, তো ওকে পেয়ারাটা কেটে দিলাম। এই যে দেখুন পেয়ারা কেটে নিয়েছি, তো ওকে খেতে দিয়ে দেবো। এখন আসলো আমার জায়ের বাড়ি থেকে, তো চলুন পেয়ারাটা ওকে দিয়ে নিই। ডাইনিংটা মুছেছিলাম তো শুকিয়ে গেছে, তো ভাবলাম যে আমি ফ্যানটা এবার বন্ধ করে দিই, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর স্টাডি রুমের লাইট জ্বলছে, তো ওটা লাইটটা আমি অফ করে দেবো। এই যে দেখুন লাইটটা আমি অফ করে চলে আসলাম। আর ওদিকে আমার মানে জলটা গরম হয়ে গেছে, চালটা আমি দিয়ে দেব। চলুন চালটা দিয়ে নিই। এই যে দেখুন চালটা আমি দিয়েও দিয়েছি, তো ভালো করে নেড়ে দেবো। নেড়ে এই যে দেখুন মাছটাও ভাজা আমার প্রায় শেষের দিকে, আর দুটো শুধু মাথা আছে, ওটা ভাজলে হয়ে যাবে। তারপর মশলা ভাজতে হবে। রুই মাছ কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো বেশ ভালো লাগে, মাছের মধ্যে রুই মাছটাই বেস্ট লাগে, মানে রুই মাছ আলু টমেটো দিয়ে খেতে আমাকে খুব সুন্দর লাগে। আর এই যে দেখুন এখানে ভাতটা হচ্ছে, তো একবার আমি নেড়ে দিই ভাতটা। আর এই তো সবগুলো মাছ ভাজা কমপ্লিট। এবার আলুটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যে তেলে মাছ ভাজলাম সেই তেলে আমি দিয়ে দিলাম। আর অল্পখানি তেল দিয়েছিলাম, মানে মাছ ভাজাতে মানে অল্প তেল টেনে নিয়েছিল, তার জন্য আর অল্প দিয়ে দিলাম তেল। আর এই যে দেখুন আলুটা আমি ছেড়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। এটাকে এবার ভালো করে ভেজে নিব, ভেজে তারপর মশলা দেবো, যেটা মশলা আমি করে রেখেছি। আদা রসুন, ওর মধ্যে জিরে বাটা দিয়েছিলাম, মানে জিরে তো বাটা আমার নেই, মানে গুঁড়ো নেই, তার জন্য আমি বাটাই করলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে জিরে গোটা ধনে। আর এই যে দেখুন মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর পাশে গরম জল বসাবো, গরম জল বসিয়ে আমি তরকারিতে প্রত্যেকবারই গরম জল দিই। আপনারা হয়তো আগের ব্লগ দেখলে বুঝতে পারবেন, আমি গরম জল দিই প্রত্যেক তরকারিতে, মানে প্রত্যেক তরকারিতে গরম জল দিলে কি টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই যে দেখুন পাশে আমি ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি, এটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জলটা। তারপর কিছুক্ষণ আলুটা সেদ্ধ হবে, তারপর টমেটো দেবো। আমি তো এইভাবেই রুই মাছটা রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাতে ভুলবেন না। তো আলুর সাথে মশলাটা আমার কষানো হয়ে গেছিলো, এবার গরম জল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর টমেটোও দিয়ে দিয়েছি দেখুন। তো টমেটোটা সেদ্ধ হবে আলুর সাথে। আলু যেহেতু নতুন আলু আছে, অতটা সেদ্ধ মানে দরকার নেই, ভাজতে ভাজতে মানে অল্পখানি সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেবো, টমেটো সিদ্ধ হবে, তারপর মাছটা দেবো। আর ওদিকে ভাতটা আমার হয়ে গেছিলো, তো আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, সকালবেলা এই যে চা বসিয়ে দিয়েছি, মেয়েকে স্কুলে পাঠাবো। আর রাত্রে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, মানে মাছ রান্না থেকে আর দেখাতে পারিনি। তো এই যে এটা হচ্ছে সকালবেলা চা বসালাম, আমি সকালে ফ্রেশ হয়ে চলে এসেছি, মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি, মেয়েকে স্কুলে পাঠাবো। তো রেডিও হয়ে গেছে, আর চাটা এখানে বসিয়ে দিয়েছি, চা খেয়ে নেব, মেয়েকেও খাওয়াবো, আর মেয়েকে টিফিন দিতে হবে আবার। এই যে দেখুন মেয়ে রেডি আছে। সকালে মেয়েকে চা খাইয়ে স্কুলে পাঠাতে হয়, কারণ ও সকালে অত ভারী খাবার ও খেতে পছন্দ করে না। আর টিফিনে আমি কেক বিস্কিট এগুলো দিয়ে নিই, কোনোদিন মুড়ি দিই। আর এখন তো ছোট আছে যেহেতু, স্কুল 2 ঘন্টা ক্লাস হয়, বেশিক্ষণ হয় না, তার জন্য অতটা কোনো ব্যাপার নেই, ভয় নেই। তার জন্য আর একটু উঁচু ক্লাসে উঠলে তো ওকে জোর করে খাইয়ে পাঠাতেই হবে। হাজবেন্ড গেছে দোকানে মানে বিস্কিট নিয়ে আসতে, আর এখানে চাটা আমার ফুটে গেছে, তো চাটা আমি মগের মধ্যে ঢেলে নেব, ঢেলে ডাইনিংয়ে নিয়ে যাব, তো খেয়ে নেব, আবার মেয়েকে স্কুলে পাঠাতে হবে। তো ঝটপট খাইয়ে নিই ওকে, চলুন দেখতে থাকুন।
বসে পড়েছি। মেয়ে এখানে মোবাইল দেখছে। ও মোবাইল না দেখলে তো মানে বিস্কিট খাবে না। বিস্কিট কি কোনো জিনিসই খেতে চায় না, ভাত বলুন যা বলুন কিছুই খেতে চায় না মোবাইল না দেখলে। স্কুলে টিফিন দিলেও তো ও খায় না। আর এই যে দেখুন এখানে ছোট মেয়েটাও বসে মানে পাউরুটি খাচ্ছে। তাহলে চলুন চাটা খাইয়ে নিই ওকে, তারপর কথা হচ্ছে। এখন বাজে 10টা 10। আর এই যে মেয়েকে রেডি করে দিলাম। রেডি তো হয়েছিল, শুধু টুপিটা পরিয়ে ওকে টিফিন বক্স জলের বোতল সব কিছু দিয়ে নিলাম। ও যাচ্ছে স্কুলে বাবার সাথে। আর ছোট মেয়েটা তো বাবার কোল ছায় না, ও ভাবছে যে ঘুরতে যাচ্ছে। তো এই যে দেখুন ওদেরকে আগিয়ে দিয়ে নিই, তারপর আমি আবার কথা বলছি। ছোট মেয়েটার স্যালাড শেষ হয়ে গেছে, তো ওর বাবা স্কুল থেকে আসার পথে নিয়ে আসবে। তো ভাবলাম যে আজকে সকালে কি খাওয়াবো, তো ভাবলাম যে খিচুড়ি করিনি। ছেলেও বললো যে খিচুড়ি খাবে। তো এই যে মুসুর ডাল চাল দিয়ে মানে গাজর টমেটো পেঁয়াজ আলু দিয়ে একটু মানে খিচুড়ি করে দিচ্ছি। আর এই যে দিনের মানে আজকে রান্না করব না, মাছ আছে, রাতে মাছ রান্না করেছিলাম, আজকে শুধু ভাত করে নেব, তাহলে আমাদের দুপুরে হয়ে যাবে। এই যে এখানে খিচুড়িটা বসিয়ে দিই। প্রেসারে দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা, মানে মুসুর ডাল চাল গাজর সব কিছু দিয়ে একসাথে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। ছেলের জন্য বের করেও নিয়েছি আমি, আর মেয়েকেও খাইয়ে নেব। অল্পখানি ঘি দেব, দিয়ে যে মেয়েকে খাওয়াবো। ওদিকে ছেলেও খেয়ে নিয়েছে, মেয়েকেও খাইয়ে নিয়েছি। তো অল্পখানি জল খাওয়াবো, তো ঠান্ডা জল আছে ওই জন্য উষুম গরম করে নিলাম আমি গ্যাসের মধ্যে, লাইন যেহেতু নেই। তো এই যে ওকে চামচে করে আমি জলটা খাওয়াই, তাহলেই খেতে পারে, না হলে গ্লাসে খেলে আবার জামা ভিজিয়ে নেই। এই তো মেয়েকে খাইয়ে নিয়েছি। তো এখানে ঘোরাফেরা করছে, তো ওর নানুর সাথে খেলছে, খেলা করছে ওর নানুর সাথে টুকু ঝা খেলে। তো আপনাদেরকেও দেখাচ্ছি ও কিভাবে খেলাধুলা করে। আর আমি এখানে বসে আছি, মেয়েকে আবার আনতে যেতে হবে। তো আমি ভাবলাম যে আজকে আমি যাব না, মানে ছেলেকে পাঠাবো, সাইকেলে করে নিয়ে চলে আসবে। আর এই যে দেখুন এখানে ও নানুর সাথে ও খেলা করছে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। মেয়ে এখানে খেলা করছিল, আমি বসেছিলাম। তো দেখলাম যে ফলওয়ালা এসেছে টোটোতে করে ফল বিক্রি করতে। তো এখানে নিয়েছি দেখুন কমলা লেবু শসা কেশর নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, আঙ্গুর নিয়েছি, কুল নিয়েছি। তো এগুলোই সব নিলাম। মেয়ে তো খায় এগুলো, মেয়ে তো এগুলো খেয়ে থাকে, আপনারা হয়তো জানেন, আমি আগের ব্লগে জানিয়েছি। মেয়ে ভাত অতটা ভালোবাসে না, ফলমূল খেয়েই থাকে সারাদিন, আর কাজু কাঠবাদাম এগুলোই খায়। তো এই যে এটা ছেলেকে দিচ্ছি, মেয়ে তো যেহেতু নেই স্কুলে গেছে, মেয়ে আসলে ওকে আঙ্গুরটা আবার ধুয়ে দেবো। ও আঙ্গুর পছন্দ করে খুবই, আর ছেলেও খুব আঙ্গুর ভালোবাসে, ওই নিতে বলল। তো আঙ্গুরটা বেশ মিষ্টিই ছিল। তো এই যে ছেলেকে ধুয়ে দিয়ে দিচ্ছি, ও টিভি দেখছে, খিচুড়ি খেলো। তো খিচুড়ি খেয়ে যে ফলটা খাবে এখন। এখানে আমাদের গেটের কাছে তো রোদ থাকে প্রচুর। তো মেয়েকে ভাবলাম যে স্নান করিয়ে দিই, তো ওকে তেল মাখিয়ে যে দেখুন স্নান করিয়ে দিয়েছি। আর এখানে বসেই আছি, তো ওকে এবার ঘুম দিতে হবে। ও ঘুম পেয়েছে, স্নান করলো যেহেতু, তো ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। এখানে গেটের কাছে বসেই ছিলাম আমি। ওর চুলটা ভাবলাম যে চুলে তেল দিয়েছি, তো চুলটা ভেজা আছে, তো ভাবলাম যে একটু রোদে বসলে একটু মানে শুকিয়ে যাবে চুলটা, তার জন্য এখানে বসেই ছিলাম। তো কান্না করছে ঘুমাবের জন্য। তারপর চলে এসেছি রুমে। তো ওকে ডাকলাম, ডেকে বললাম যে আসো খেয়ে ঘুমাবা, তো ওকে ফিডিং করাবো। তো গেটটা লাগালো, ওকে গেটটা লাগাতে বললাম। তো এই যে দেখুন গেটটা লাগিয়ে এসেছে, এবার ঘুমিয়ে পড়বে। তাহলে চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।